তুমি কি মাধ্যমিক পাস করছো? তাহলে তুমি এই পোস্টে তুমি আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস প্রত্যেকেই যোগ্য, মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে তোমরা স্যালারির মান দেখতে পাচ্ছ, ওই জঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের লেভেল 4 এর স্যালারি থাকছে, যেখানে 25,500 থেকে 81,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। যেখানে 2000 রুপা 2016 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে। 2016 যে তোমাদের যে রুপি তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে সেই হিসাবে তোমাদের স্যালারির পরিমাণ থাকছে। তুমি চাইলে আবেদন করতে পারো। যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 25,500 থেকে যেখানে 81,100 টাকা তুমি স্যালারি পাচ্ছ। যারা পোস্টম্যান পদে আবেদন করবে লেভেল 3 স্যালারি থাকছে 21,700 থেকে 69,100 টাকা তুমি স্যালারি পাবে। যারা মেল গার্ড তার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে যেখানে তোমাদের লেভেল 3 স্যালারি থাকছে 21,700 থেকে 69,100 টাকা। যারা MTS পদ মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে স্যালারির মান থাকছে লেভেল 1 যেখানে 18,000 থেকে স্টার্টিং 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। যারা মাধ্যমিক পাস করছে তারা এই সমস্ত পদে আবেদন করতে পারছে। একটা ভালো পদে ভ্যাকান্সি থাকছে, কত ভ্যাকান্সি থাকছে সেটি দেখাবো তোমাদের। বর্তমানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। বর্তমানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রত্যেকেই করতে হবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ বেটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের ভারতীয় ডাক বিভাগে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হচ্ছে 2024 সেশনের। তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এই ভ্যাকান্সিটি শুধুমাত্র তোমার জন্য। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখতে পারো। যেখানে বেতন 21,700 থেকে 69,100 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। যেখানে রাজ্যের নিজ নিজ এলাকায় সরকারি চাকরির জব পোস্টিং পেয়ে যাবে। তোমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে রাজ্যে নিজের এলাকায় জব পোস্টিং পাচ্ছ, হাতছাড়া করা উচিত নয়। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। যেহেতু প্রথমে অফিসিয়াল নোটিশ দিয়েছি, সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটি তোমার দেখে দিচ্ছি। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তুমি আবেদন করতে পারবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি এলিজিবল আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। তোমাদের বয়স যদি 01 মধ্যে বয়স হয়ে থাকে, 01 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এর মধ্যে তোমাদের যদি বয়স ধরা হবে, মানে বয়স ক্যালকুলেট করা হবে, তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারছো। যেখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে দেখে নেব 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। আর যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হচ্ছে। যারা পোস্টম্যান তাদের ক্ষেত্রে 18 থেকে 27, আর যারা মেল গার্ড তাদের ক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। যারা MTS মাল্টিটাস্কিং স্টাফ তাদের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হচ্ছে। তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। আর এখানে তোমাদের এজ লিমিট তোমাদের ছাড় দেওয়া রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। তোমরা যারা প্রার্থী রয়েছো, যারা SC ST দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী, তারা 5 বছরের ছাড়। আর যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এখানে প্রত্যেকটি রুলস উল্লেখ করা হয়েছে, তোমরা দেখে আবেদন করতে পারো। প্রত্যেকের ক্ষেত্রে দাঁড়ানোর সুযোগ, কত শূন্য পদ থাকছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। ওই জন্য জব পোস্টিং পাচ্ছ নিজের এলাকায়। প্রথমে তোমাদের অন স্ক্রিন দেখে দিয়েছি, তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। ভারতীয় ডাক বিভাগে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা আছে, লেটেস্ট নিউজ। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে। বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রত্যেকে করতে হবে। মেল ফিমেল প্রত্যেকেই তোমরা যোগ্য। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে দিচ্ছি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি যখন আবেদন করবে তোমাদের যে মাধ্যমিক পাস করছো, এখানে দেখতে পাচ্ছ MTS পদ, এখানে মাল্টিটাস্কিং স্টাফ এই পদের ক্ষেত্রে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। এখানে সবথেকে বেশি শূন্য পদ থাকছে MTS পদের ক্ষেত্রে। MTS পদের ক্ষেত্রে সবথেকে বেশি শূন্য পদ থাকছে সেটি দেখে দেবো। তুমি মাধ্যমিক পাস করছো, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি আবেদন করতে পারবে। এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। যেখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা আছে, তোমাদের একটা ভালো লেভেলের স্যালারি থাকছে। প্রথমে তোমাদের স্যালারি আমি দেখে দিচ্ছি, কত টাকা কোন পদে ক্ষেত্রে কত টাকা স্যালারি দেওয়া হবে সেটি তোমরা দেখে দিচ্ছি। স্ট্রাকচারটা তোমরা এখান থেকে দেখে তোমরা আবেদন করতে পারো। একটা ভালো লেভেলের পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এই পদের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই যোগ্য। তারপরে দেখবো 2 নম্বর পদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পোস্টম্যান এবং মেল গার্ড। তুমি পোস্টম্যান এবং তুমি মেল গার্ড পদে তুমি আবেদন করবে। এখানে তুমি যে পদের ক্ষেত্রে আবেদন করো সেখান থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, তো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, তাহলে সেখানে তুমি আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের বাংলাতে লিখতে পড়তে জানা থাকতে হবে। আর এখানে পোস্টাল ক্লার্কের তোমাদের ডিভিশনে থাকতে হবে। তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তুমি যোগ্য, তোমার যে অভিজ্ঞতা না থাকে তা আবেদন করতে পারবে। এখানে অবশ্যই বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে। যেখানে ডিভিশন অনুযায়ী তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ 10 স্ট্যান্ডার্ড, যেখানে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের বাংলা লিখতে পড়তে জানতে থাকতে হবে ডিভিশন অনুযায়ী। তো এখানে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য। এই পদের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার নলেজ অবশ্যই
অবশ্যই জানা থাকতে হবে। তারপরে তোমরা যোগ্য। আর অবশ্যই যারা এই পদে আবেদন করবে পোস্টম্যান এবং মেল গার্ড পদের ক্ষেত্রে তোমাদের এখানে কী চাওয়া হচ্ছে সেটি দিকে দিচ্ছি। তোমাদের লাইসেন্স, তোমাদের মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যেখানে পোস্টম্যান পদের ক্ষেত্রে। যারা পোস্টম্যান পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তোমাদের। আর এখানে 1 বছরের ক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে তুমি এই পদের ক্ষেত্রে যোগ্য, যেখানে বাংলা লিখতে পড়তে জানা থাকতে হচ্ছে, কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আর তোমাদের কিন্তু অবশ্যই গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে পোস্টম্যান পদের ক্ষেত্রে। তারপরে তুমি এই পদে আবেদন করতে পারো। এখানে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের 1 নম্বর পদের ক্ষেত্রে, যেখানে এই পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। যেখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি, যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি, তুমি ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। তার পাশাপাশি তোমাদের কম্পিউটার নলেজ কোনো জানা থাকতে হবে। তারপরে তুমি যোগ্য। এখানে টোটাল তোমাদের দেখে দিলাম তোমাদের 3 ধরনের পদে নিয়োগ করা আছে। টোটাল এখানে তোমাদের 3 ধরনের পদে নিয়োগ করা আছে। এখানে তোমাদের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট পদ, যেখানে তোমাদের পোস্টম্যান এবং মেল গার্ড এই পদ থাকছে। তারপর নিচে স্কেল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ এমটিএস পদ, এই পদের ক্ষেত্রে নিয়োগ করা আছে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে শুধুমাত্র যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস তারা প্রত্যেকেই যোগ্য। তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারছো, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করছে মানে 12 পাস তারাও কিন্তু আবেদন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকেই আবেদন করতে পারো। আর এখানে কিছু তথ্য উল্লেখ করা রয়েছে, তোমরা এখানে থেকে দেখতে পেয়ে যাবে। যারা স্পোর্টসম্যান, যারা খেলাধুলার সাথে যুক্ত, তারাও এখানে কিছু বেনিফিট ছাড় পেয়ে যাচ্ছ। যেখানে ন্যাশনাল স্পোর্টসম্যান কোনো খেলাধুলার সাথে যুক্ত এবং গেমিংয়ের সাথে যুক্ত, যেখানে স্কুল গেমিং, যেখানে কিছু দৌড়ের সাথে যুক্ত, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের বক্সিং, ফুটবল, যেখানে তোমাদের রয়েছে তোমাদের ক্রিকেট, এই সমস্ত সাইকেল পুল, প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করা হচ্ছে। তুমি যে খেলার সাথে যুক্ত তোমার যে সার্টিফিকেট থাকে, তোমার বেনিফিট অনেকটা ছাড় পেয়েছ, তুমি সরকারি চাকরি অনেক খুব দ্রুত পেয়ে যাবে। তোমরা যা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ভিডিওর নিচে তোমরা চেক আউট করবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যখন যুক্ত হবে এই নোটিশটি তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, সেই নোটিশটি তোমরা চেক আউট করতে পারো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। সরাসরি অনস্ক্রিন দেখে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, এটা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পদের ক্ষেত্রে নিয়োগ করা আছে, এখানে উল্লেখ করেছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টম্যান মেল গার্ড, যেখানে তোমাদের এমটিএস, যেখানে তোমাদের স্টাফ পদে নিয়োগ করা আছে। এই সমস্ত পদে নিয়োগ করা আছে, সমস্ত উল্লেখ করা আছে। তুমি চাইলে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে একটা ভালো মানের বেতন, ভালো লেভেলের একটা স্যালারিতে নিয়োগ করা আছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চার্জের প্রয়োজন পড়বে সেটি তোমরা দেখেছি। যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 100 টাকা তোমাদের আবেদনের মূল্য দিতে হবে। যারা এসসি এসটি, তোমাদের পিডাব্লিউ, তোমার উমেন ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগছে না। আরও একবার জানিয়ে দিচ্ছি, যারা ইউআর ওবিসি জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা আবেদনের মূল্য দিতে হবে। এসসি এসটি ওবিসি তোমাদের পিডাব্লিউ ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তোমাদের ক্ষেত্রে কোনো রকম চার্জের প্রয়োজন পড়ছে না। যারা পে করবে তোমাদের কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে হবে, অথবা তোমাদের কিউআর কোডের মাধ্যমে পে করতে পারো। ভালো একটা সুযোগ রয়েছে যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ সার্কেল অনুযায়ী তোমাদের কত শূন্য পদ থাকছে সেটি দেখে দিচ্ছি। যেখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টম্যান মেল গার্ড এমডিএসের পদের ক্ষেত্রে এখানে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সবথেকে কোন পদের ক্ষেত্রে শূন্য পদ থাকছে বেশি সেটি দেখেছি। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি তোমাদের টোটাল ভ্যাকান্সি, এগুলো টোটাল ভ্যাকান্সি ক্যালকুলেট থাকছে 585টা ভ্যাকান্সি। যেখানে তোমাদের 10টি 11টি, তোমাদের 75টি, যেখানে 1টি 28টি, এভাবে ভ্যাকান্সি উল্লেখ করা হচ্ছে। তুমি চাইলে আবেদন করতে পারো। এখানে নিচে স্ক্রল ডাউন করলে তোমরা তোমরা দেখতে পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী এখানে কিছু উল্লেখ করা আছে, কিছু তথ্য সেটি দেখে দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের তাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, এবং যারা উল্লেখ করা আছে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা বাংলা এবং নেপালি তোমাদের অথবা হিন্দি অথবা ইংলিশ তুমি যদি পড়তে চাও তাহলে আবেদন করতে পারছো। বাংলা এবং নেপালি মার্কস বিন, তুমি বাংলা লিখতে পড়তে চাইলে তুমি এখানে আবেদন করতে পারছো, যেখানে ভারতীয় ডাক বিভাগে নিয়োগ করাচ্ছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে মিনিস্ট্রি কমিশন, যেখানে ডিপার্টমেন্ট পোস্ট, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা আছে। যেখানে মেল ফিমেল প্রত্যেকেরই শূন্য পদ থাকছে। মেল ফিমেল প্রত্যেকেরই শূন্য পদ, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। টোটাল ভ্যাকান্সি এখানে তোমাদের 8000। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তোমাদের ক্ষেত্রে ভালো ভ্যাকান্সি থাকছে, যেখানে তোমাদের
8,000-এর মতো 8,000 প্লাস তোমরা শূন্যপদ দেখতে পেয়ে যাবে। 8,000 প্লাস তোমরা শূন্যপদ দেখতে পেয়ে যাবে। তোমরা এখানে আবেদন করতে পারো, নিজের এলাকায় জব পোস্টিং পেয়ে যাচ্ছ। ভালো মানের একটা বেতন থাকছে, যেখানে স্থায়ী পদ পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি, যেখানে স্থায়ী পদ ও পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি। তোমাদের এখানে ভ্যাকান্সি সংখ্যাগুলো ডিটেলসে দেখে দিচ্ছি কত ভ্যাকান্সি তোমাদের থাকছে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আবেদন করবে, যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে যেটা তোমাদের পোস্ট টোটাল ভ্যাকান্সিটা সেটা আমি ক্যালকুলেট করে ধরলাম। এখানে সবথেকে যেটা বেশি ভ্যাকান্সি থাকছে সেটি তোমাদের দেখে দেবো। যেখানে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি, দুটো ফাইনাল নোটিশ, এখানে দুটো অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা আছে। প্রথম তোমাদের একটা নোটিফিকেশন দেখাচ্ছি, আর আমরা একটা ড্যাশবোর্ডে তোমাদের উল্লেখ করেছি যে টোটাল তোমাদের শূন্যপদগুলো কত রয়েছে। টোটাল যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তোমাদের অল ইন্ডিয়া যেটা ভ্যাকান্সি রয়েছে সেটার নোটিফিকেশন তোমাদের দেখাই, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি সেন্ড করে দিয়েছি। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী কিনা তাদের ক্ষেত্রে তোমাদের কত শূন্যপদ আছে সেটা দেখে দিচ্ছি। যেখানে পোস্টম্যান তাদের ক্ষেত্রে 5,231টি শূন্যপদ, আর যারা মেল গার্ড পদে আবেদন করবে তাদের 155টি, আর যারা এমটিএস পদে আবেদন করবে 3,774টি শূন্যপদ, 44টি শূন্যপদ থাকছে। সব থেকে এমটিএস পদে শূন্যপদ বেশি থাকছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তোমাদের নোটিফিকেশন দুটাই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, সেখান থেকে চাইলে তোমরা চেক আউট করতে, ভিডিও নিজে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এই বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।